হ্যালো এভরিওয়ান, চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা সিউতে যাব। সিউতে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব, তারপরে আমরা যাব মেলাতে। মেলায় গিয়ে ঘোরাঘুরি করব এবং যদি কিছু পছন্দ হয় তাহলে কেনাকাটা করব। অবভিয়াসলি মেলাতে গেলে কিছু পছন্দ হলে কেনাকাটা করতে হবে, আর যা কিছুই কেনাকাটা করব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা এনজয় করবেন। হ্যালো গাইস, আমরা এখন সিউতে আছি। আজকে একটা শ্যুট করব। শ্যুটের পর আমরা মেলায় যাব, মেলায় গিয়ে ব্লগটা করব। আমাদের সাথে আমাদের কিছু ফ্রেন্ডের আসার কথা ছিল, কিন্তু কিছু কারণে ওরা আজকে আসতে পারে নাই। তো শ্যুটটা এখন আমাদের একাই করতে হবে। তো লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এনজয় করবেন। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে। প্রথমে আমরা এখানে আসি, এখানে এসে কিছু শ্যুট করি আর কিছু ঢংও করছি আমি এখানে, যেগুলো আস্তে আস্তে দেখতে পাবেন। এখানে শ্যুট শেষ করে এখন আমরা আরেকটা জায়গায় যাব, এখানে গিয়ে ছবি তুলব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্গসিরি নামের একটা জায়গা আছে, ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওইখানে যেতে পারিনি কারণ ওই জায়গাটার সঠিক ইনফরমেশন কেউ দিতে পারছিল না যে ওই জায়গাটা কোথায়। আর এদিকে আমার খুব খিদেও পেয়েছিল, তাই সিরাজ মামার দোকানে ঢুকে একটু চটপটি আর ফুচকা খেয়ে নিলাম। অনেক খোঁজাখুঁজির পরেও এই জায়গাটা কোথাও পেলাম না, আর অনেকজনকে জিজ্ঞেসও করেছিলাম, কেউ সঠিক ইনফরমেশন দিতে পারেনি, যার কারণে জায়গাটা না পাওয়ার কারণে আমাদের অনেক সময় অপচয় হয়। আর এদিকে সকাল থেকে বিকাল হয়ে যায়। বিকালে আমরা ডিসিশন নিই যে আমরা একটু চার্চে যাব, একটু কাজ ছিল, তারপর আমরা চার্চে যাই। চার্চে যাওয়ার পর এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল, ওইখানেও কেউ 2-3টা ছবি তুলি। ছবিগুলো অত্যন্ত সুন্দর এসেছিল, যা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হই। আর সন্ধ্যার সময় এত ট্রাফিক, এই ট্রাফিকের মধ্যেও আরও অনেকটা সময় অপচয় হয় এবং অনেক লেট হয়ে যায়, যার কারণে মেলায় আমাদের খুবই কম সময় থাকতে হয়েছিল। কথা বলতে বলতে মেলায় চলে আসলাম, এখন মেলায় ঘোরাঘুরি করব। মেলায় আমরা পিছনের দিক থেকে ঢুকি, কারণ বাইক ওইখানে পার্ক করা হয়েছিল। তো ঢোকার সময় দেখলাম এখানে ঘর সাজানোর জিনিসপত্রের একটা সুন্দর দোকান আছে। আমি আগে যখনই মেলায় যেতাম আমি এই দোকানগুলোর ভিতর ঢুকে ছবি তুলতে চেতাম, কিন্তু ওরা ছবি তুলতে দিত না। এখনও এখানে লেখা আছে ছবি তোলা নিষেধ। তো এবার আমি করলাম কি, দোকানে ঢুকেছি, দোকানে ঢুকে কিছু জিনিসপত্র কিনলাম। জিনিসপত্র কেনার পর দেখলাম যে কি ওরা আমাকে ছবি তুলতে দিচ্ছে। তো এখন আমার সাথে যিনি ছিলেন উনি জিজ্ঞেস করেছেন, আপনারা ছবি তুলতে দেন না কেন? তখন তারা বলল যে আমাদের দোকানে কেনাকাটা করার কাস্টমারের থেকে ছবি তোলার কাস্টমার বেশি, যার কারণে আমরা ছবি তুলতে দিই না। তো আমি যে ট্রিকটা ফলো করেছি, আপনারা ওই ট্রিকটা ফলো করতে পারেন, যে কিছু কেনাকাটা করার পরে হয়তো ছবি তুলতে দিতেও পারে যদি ওদের মাইন্ড ভালো থাকে। সো ট্রাই করবেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো দোকান ঘুরেও ফেলেছি, সাথে আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে আমার ফেভারিট চিপস মেলায় বিক্রি করতেছে, চিকেন চিপস। আমি ওটা খুব খেতে বেশি পছন্দ করি, তো ওইটা নিলাম। ওইটা নিয়েই পুরো ঘুরঘুর করছি, যেমন ওই চিপসটা আর মেলায় কোথাও পাওয়া যাবে না, এই জন্য আগে থেকেই কিনে রেখেছি। এরপর অনেক জিনিস দেখলাম, অনেক ঘুরলাম, অনেক কিছু পছন্দ হচ্ছিল, আবার অনেক কিছু পছন্দ হচ্ছিল না। আমার পছন্দ হলেও জিনিসগুলোর মানটা অতটা ভালো ছিল না, সো যার কারণে নেওয়া হয় নাই। আর এদিকে আমি ব্রোকে বিবরণও দিচ্ছি যে এটা এই জিনিস, এটা এই কাজে লাগে। তো উনিও আমাকে প্রশ্ন করছিলেন, আমিও ওনাকে উত্তর দিচ্ছিলাম, এরকমে অনেকটা সময় কেটে যায়। সব কিছু রাখা যাবে, কিন্তু চিপসটা হাত থেকে রাখা যাবে না, আমার অবস্থা এরকম। আর মেলায় যাব, চুরি করে একটু ঢং করবো না, এটা কি হবে? এটা তো হবে না। এদিকে কিছু টপসও দেখলাম, ওইটার প্রিন্টটা আমার থেকে খুব সুন্দর লেগেছিল। আর অনেক ছিল, বাট ওইগুলো তেমন একটা ভালো লাগে নাই।
এখন মেলায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এদিকে এরকম একটা দোকানে চোখ পড়লো। এখন আমি লিপস্টিক খুব পছন্দ করি, সেটা যেই জায়গারই হবে হোক আমার লিপস্টিক নিতেই হবে কোনো জায়গায় গেলে। এখন ওইখানে গিয়েও সেম আমি লিপস্টিক চেক করছিলাম যে ভালো হবে কিনা। তো অনেক খোঁজাখুঁজির পরও দেখলাম যে না, লিপস্টিক ভালো না, কোয়ালিটি তেমন একটা ভালো না। তো লিপস্টিক দেখতে দেখতে এখন আমাকে আইশ্যাডোর কথা জিজ্ঞেস করলো। তা আমি বললাম যে এটা কোন কাজে ইউজ হয়। এটা গ্লিটার আইশ্যাডো ছিল। আমি আবারও সেই লিপস্টিকের দোকানে চলে আসছি। ব্যাগ দেখলাম, বাট আমি যেরকম খুঁজছিলাম ওই টাইপের ব্যাগ এখানে ছিল না, তাই ব্যাগ নেওয়া হয়নি। এরপর চলে আসছি আরেকটা দোকানে। এখানে অনেকগুলো স্ক্রাঞ্চিস ছিল। আমার স্ক্রাঞ্চিস খুব পছন্দ, মাথায় চুল বাঁধা থেকে হাতে পরা বেশি পছন্দ। এতক্ষণ আমার হাতে যে স্ক্রাঞ্চিটা ছিল ওইটাও এই দোকান থেকে নেওয়া ছিল। আনফর্চুনেটলি এই ক্লিপটা শেষে পড়ে যায়। এরপরে আরেকটা দোকানে ঢুকলাম, এখানে কাচের চুড়ি ছিল আর অনেক রকমের চুড়ি ছিল, তবে কাচের চুড়ি আমার খুব পছন্দ আর কালো রং আমার ফেভারিট, যার কারণে আমি কালো কাচের চুড়ি নিলাম। এরপর আরেকটা দোকানে আসছি, এখানে দেখলাম অনেকগুলো কিরিং, আর এই কিরিংগুলো অনেক কিউট কিউট ছিল। ডলের কিরিংগুলো এতই কিউট ছিল যে আমি অনেক কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা নিব, এইটা নিব না ওইটা নিব। অনেকক্ষণ কনফিউজ থাকার পরে আমি ডিসিশন নিলাম যে আমি এটাই নিব। তারপরে আমি এটার মধ্যে রেড কালারটা নিই, যেটা এখন ধরে আছি। নেওয়ার পর চলে এসেছি আরেকটা দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন ছিল, বাট আমি ঝুমকা নিয়ে নিই। হাঁটতে হাঁটতে আবার একটা সুন্দর জিনিস আমাদের চোখ আটকে গেল, সেটা হচ্ছে কি এই কি চেনগুলো, যেখানের মধ্যে একটা সিক্রেট আর দুইটা বিয়ারের বোতল ছিল। এটা খুবই আনকমন লেগেছিল আমাদের দুইজন থেকে, তাই দুইটা নিয়ে ফেলেছিলাম। এরপর আরও ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন আর হাঁটার জোর নেই, কিন্তু তারপর হাঁটছি আর দেখছি যে কী নেওয়া যায়। এরপর চলে আসছে আরেকটা দোকানে। এখানে অনেকগুলো সফট টয়েস ছিল। সফট টয়েস আমার খুবই পছন্দ, বাট সফট টয়েসগুলোর মধ্যে পান্ডা আমার বেশি পছন্দ, কিন্তু এই পান্ডাটা নিতে হলে আমাদেরকে পুরো ব্যাগটা কিনতে হবে, আর আমার ওই ব্যাগটার কোনো প্রয়োজন ছিল না, তাই আমি নিই নিই। এরপর আমি চলে আসছি আরেকটা দোকানে। এখানে আমি 6 জোড়া সেম টাইপের ইয়াররিংস নিই আমার ফ্যামিলি মেম্বার, আমার আন্টি, মা এবং বোনদের জন্য। টোটাল 6 জোড়া ছিল এখানে। এই এয়ার বাবলসগুলো নিয়ে খেলার ইচ্ছা থাকলেও সময় না থাকার কারণে খেলতেও পারিনি, নিতেও পারিনি। আর ওইদিকে নীল শার্ট পরে একটা ছোট ছেলে যাচ্ছিল, ওর খুব মনোযোগ দিয়ে ওই এয়ার বাবলসগুলো দেখছিল। খালি একটু আগাই, এরপর আবার পিছনে তাকাই, একটু আগাই আর পিছনে তাকাই। হাঁটতে হাঁটতে আমাদের অনেক খিদা পেয়েছে, যার কারণে এখন আসছি আমরা একটা দোকানে কিছু খাবো। খাওয়ার পরে যদি ইচ্ছা হয় একটু শপিং করবো, শপিং করে আবার বেরিয়ে যাবো। এই কিচেনটা আমার এত পছন্দ হয় যে আমি শুধু এটাই দেখছিলাম। খেতে বসছি ওইখানেও এটা নিয়ে দেখছিলাম। আর এই কিচেনটা আসলে কোনো একটা অ্যাটিটিউড লুক যখন ক্রিয়েট করব বা বোল্ড লুক ক্রিয়েট করব জিন্স টপের সাথে, তখন এটা খুবই সুন্দর লাগবে ইফ আমি ওটাকে ব্যাগের মধ্যে রাখি। এইদিকে আমাদের খাবারও চলে এসেছে। আমরা লুচি আর চিকেন চাপ অর্ডার দিই। চিকেন চাপটার মধ্যে একটু অয়েল বেশি ছিল, আর আদারওয়াইজ বাকি সবই পারফেক্ট ছিল, অনেক টেস্টিও ছিল খাবারটা। আমরা নতুন ব্লগ করা শুরু করেছি, আমাদের অনেক ভুল হতেই পারে, যদি ভুল করে থাকি তাহলে আমি সরি। আশা করব নেক্সট ভিডিওগুলোর মধ্যে আমরা ওই ভুলগুলো থেকে শিখতে পারবো। মেলা থেকে বের হলাম, বের হয়ে দেখলাম ফুয়েল নাই। এরপর ফুয়েল নিলাম, এরপর আমাকে বাসায় ড্রপ করা হবে। আর যেটার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করছিলেন, এখন ওইসব ছবিগুলো দেখানো হবে। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।
এইখানে ম্যাক্সিমাম পিকই ক্যান্ডিড পিক ছিল, আর পোজ দেওয়া পিক খুবই কম আছে। ছবিগুলো আরও ভালো করে দেখতে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন, আর আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনেক দুষ্টামিও করেছিলাম খালি রাস্তা পেয়ে। গাড়ি আসতেছিল কিন্তু ঘুরে একটা পিক তোলার কথা ছিল, কিন্তু এটা পারিনি তুলতে। অনেকটা পারফেক্ট আসছে। আর এই ছবিগুলো আমি তুলেছি যখন উনি ফুল কালেক্ট করছিলেন আমার মাথায় দেব, তারপর চুলের ছবি তুলব বলে। যদি আমি ক্যামেরা ইউজ করতে পারি না, তবুও চেষ্টা করলাম। আর এইগুলো হচ্ছে চার্চের ফটোশুট, চার্চে তোলা হয়েছিল এই ছবিগুলো। আর ফাইনালি সেই মেলার ছবি। ঢোকার সময় কে যেন কল দিয়েছিল। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটি লাইক দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।